জননের তাহলে গুরুত্ব কি, জননের দরকারটা কি, মানে জনন হওয়ার ফলে আমাদের কি কি লাভ? প্রথম হচ্ছে অস্তিত্ব রক্ষা। অস্তিত্ব রক্ষা হচ্ছে প্রথমত একটা জীবের বেঁচে থাকার জন্য তাকে বেশ কিছু সংগ্রাম করতে হয়, ঝগড়া করতে হয়। তো এই ঝগড়া করার জন্য জীবের সংখ্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। ধরা যাক তুমি ঝগড়া করছো, তো তোমার দলে কত লোকজন আছে আর তুমি যার সঙ্গে ঝগড়া করছো তার দলে কত লোকজন আছে, সেইটা তো একটা বিরাট বড় সড়ো ফ্যাক্টর। তুমি হয়তো দুজন নিয়ে ঝগড়া করতে চলে গেছো আর বাকি ওরা 10 জন আছে, তুমি কখনো জিততে পারবে না, তখন তোমার অস্তিত্ব আর থাকবে না, তুমি ওখানে হেরে যাবে, তুমি আর সেখানে থাকতে পারবে না। তো সেই জন্য অস্তিত্ব রক্ষার জন্য জীবের সংখ্যা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর জীবের সংখ্যা বৃদ্ধি কিভাবে ঘটবে? জননের মাধ্যমে। ধারাবাহিকতা বোঝায়, একটা জীব ছিল, সেই জীব থেকে তার বাচ্চা কাচ্চা হলো, তার থেকে আবার তার বাচ্চা কাচ্চা হলো, এভাবে যে ধারাবাহিকতা, বংশের ধারা বজায় থাকে। নেক্সট, জীবের জীব জগতে ভারসাম্য বজায়। ধরা যাক একটাই মাত্র মানুষ আছে, এই মানুষটা জনন, এই মানুষটা জনন ঘটছে না, আর তারপর একটা সময় পর মারা যাচ্ছে, তখন এই জীবটা তো আর তাহলে থাকলো না, এই মানুষটাই তো আর থাকলো না, মানুষ বলে যে কোনো কিছু পৃথিবীতে ছিল সেটাই তো আর থাকবে না। আর লাস্ট বাট নট লিস্ট, অভিব্যক্তি। জননের ফলে কিছু পরিবর্তন ঘটে, প্রত্যেকটা জীবের থেকে নতুন যে বৈশিষ্ট্যযুক্ত নতুন যে জীব থাকে তাদের বৈশিষ্ট্য একই রকম হওয়া সত্ত্বেও কিছু পরিবর্তন থাকে। ধরা যাক তোমাদের বাবা মার সঙ্গে, তোমাদের বাবা মার থেকেই তোমরা তৈরি হয়েছো, তো তোমাদের বাবা মার সঙ্গে কি তোমাদের হুবহু মিল আছে, একেবারে একই দেখতে তোমরা? কখনোই নয়, কিছু তো পরিবর্তন আছে, কিছু তো চেঞ্জেস আছে, সেইগুলোকেই আমরা বলি অভিব্যক্তি।